এই কথাগুলো শুধু তাদের জন্য যারা নামাজ আদায় করেন কিন্তু হয়তো নিজের অজান্তেই ছোট্ট একটা ভুলের কারণে তাদের সমস্ত সিজদা বৃথা হয়ে যাচ্ছে। একটু থামুন, একবার ভাবুন তো, আপনি প্রতিদিন জায়নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনার কোনো ইবাদত, কোনো সিজদা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছেই না। এটা কি আসলেই হতে পারে? এর কারণটা হয়তো আপনার ধারণার চেয়েও অনেক বেশি সাধারণ। আমাদের প্রতিদিনের একটা অভ্যাস, আর সেটা হলো নামাজে তাড়াহুড়া করা। আচ্ছা, আপনার নামাজের দৃশ্যটা কি এরকম? রুকু শেষ হতে না হতেই সোজা দাঁড়িয়ে পড়া, সিজদায় কপালটা লাগার সাথে সাথেই আবার উঠে যাওয়া? আর এই সাধারণ তাড়াহুড়াকে যদি আপনি একটা ছোটখাটো ভুল ভেবে থাকেন, তাহলে মাফ করবেন, আপনি এক মারাত্মক ভুলের মধ্যে আছেন। কারণ সত্যিটা হলো, নামাজে তাড়াহুড়া করা কোনো ছোটখাটো ভুল নয়। এটা আপনার নামাজটাকেই বাতিল করে দেওয়ার কারণ। আপনার সমস্ত ইবাদত কবুল না হওয়ার জন্য এই একটা কারণই যথেষ্ট। আর এই কথা আমার নয়, স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে সাবধান করে গিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঠিকভাবে রুকু সিজদা করে না তার নামাজই হয় না। একবার ভাবুন, একজন সাহাবী দ্রুত নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, কিন্তু তিনি কি করলেন? তিনি তাকে তিনবার ফিরিয়ে দিলেন, আর প্রতিবারই বললেন, ফিরে যাও, তুমি নামাজ পড়োনি। কেন? কারণ একটাই, তার নামাজে কোনো স্থিরতা ছিল। তাহলে এর মানেটা কি দাঁড়ায়? আপনি হয়তো জীবনের পর জীবন ধরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে চলেছেন, কিন্তু আল্লাহর খাতায় আপনার আমলের ঘরটা একদম শূন্য। একবার চিন্তা করে দেখুন, আপনার এত কষ্ট, এত সময় দিয়ে করা ইবাদত সবই বাতিল, সবই বৃথা হয়ে যাচ্ছে শুধু একটুখানি স্থিরতার অভাবে। এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি আর কি হতে পারে? নিজেকে এখন একটা প্রশ্ন করুন, আপনি কি দুই সিজদার মাঝখানে একটু স্থির হয়ে বসেন, নাকি একটা সিজদা থেকে উঠেই সাথে সাথে আরেকটা সিজদায় চলে যান? যদি উত্তরটা হ্যাঁ হয়, যদি আপনি না থামেন, তাহলে জেনে রাখুন আপনার নামাজটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর সমাধান খুবই সহজ, আর সমাধানটা আপনার হাতেই আছে। শুধু 3টে জিনিস মাথায় রাখুন। রুকুতে গিয়ে একদম শান্ত হয়ে থামুন, সিজদায় গিয়ে স্থির থাকুন, আর নামাজের প্রত্যেকটা অবস্থানে এই স্থিরতাটা নিয়ে আসুন। ইসলামের ভাষায় এই স্থির হয়ে থাকাকেই বলে তামানিনা। আর মনে রাখবেন, এই তামানিনাই হলো নামাজের আসল প্রাণ। এটা ছাড়া নামাজ তো একটা প্রাণহীন দেহের মতো, যার কোনো মূল্যই নেই। আসলে নামাজ তো শুধু কিছু নিয়মকানুন বা ওঠা বসা না, এটা হলো মহান আল্লাহর সাথে আপনার, আমাদের সবার একান্ত কথা বলার মুহূর্ত। আর একবার ভাবুন তো, সেই মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করাটা কি চরম অসম্মান দেখানো নয়? আমরা তো দুনিয়ার কোনো বড় মানুষের সাথে কথা বলার সময় তাড়াহুড়ো করি না, তাহলে যিনি সবার চেয়ে বড়, সেই রাব্বুল আলামিনের সামনে কেন এই অবহেলা? এখন সিদ্ধান্তটা পুরোটাই আপনার। এই কথাগুলো শোনার পর আপনি কি আপনার নামাজে স্থিরতা ফিরিয়ে আনবেন, নাকি আগের মতোই তাড়াহুড়ো করে নিজের হাতেই নিজের সব আমল নষ্ট করে দেবেন?